ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা, কোনো এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ব্যথা করতেছে আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে বললেন, তুমি যেই জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও, ওখানে হাত দিয়ে 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই 3 বার বিসমিল্লাহ বলার পরে এরপরে 7 বার এই দোয়াটা পড়ো। দোয়াটা কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। এই দোয়াটা 7 বার পড়ো, ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে। ওই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই দোয়াটি 7 বার পড়লাম, তার আগে বিসমিল্লাহ 3 বার পড়লাম, ওয়াল্লাহি এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে, ব্যথা আর ছিল না। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে, মাথায়, হাতে, পায়ে, পেটে, অনেক সময় অনেক অঙ্গে কি হয়? ব্যথা হয়, এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি। এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন, 3 বার বিসমিল্লাহ পড়বেন আর 7 বার এই দোয়াটা পড়বেন। দেখে দেখেও পড়তে পারেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। এই দোয়াটা 7 বার পড়বেন আর তার আগে বিসমিল্লাহ 3 বার পড়বেন, ওই জায়গায় হাত দিয়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এবং এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন, তো সেগুলোকে আমরা অবলম্বন করব, পাশাপাশি এই দোয়ার আমলটা করব। ঔষধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে এই দোয়া আমি পড়তে বলছি না, যেহেতু ওই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সহজ ব্যবস্থা, ওইটাও গ্রহণ করব, পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ব্যথা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য। হুজুর তাবিজ লিখে দিয়ে আমরা ঝুলাই দিই, নিজেরা আমল করে যে সুস্থ হব বা আমল করে নিজে চিকিৎসা নিব এই মানসিকতা আমাদের ভিতরে নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যথা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই আমলটাকে আমাদেরকে করার তৌফিক দান করুন।